ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদের মেহমানদারির জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করেছি। জান্নাতের মালিক কে? কোন পীর, বুজুর্গ, অন্য কেউ চাইলে কি আপনাকে জান্নাত দিতে পারবে? জান্নাতের মালিক কে? জান্নাত দেবেন কে? যিনি বানাইছেন, যিনি মালিক, যিনি দিবেন, তিনি বললেন জান্নাতে যেতে হলে আমি মাত্র দুটি শর্ত দিলাম, পালন করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। সহজ কথা, জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার এই হলো এই আয়াতে কারিমার প্রতিপাদ্য আলোচ্য বিষয়। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আল্লাহ ঘোষণা করছেন তাদের জন্য জান্নাত তিনি প্রস্তুত রেখেছেন। আর আমরা সবাই জানি আল্লাহ যা বলেন কখনো তার খেলাপ করবেন না। মানুষ বলে আবার কথার খেলাফও করে। কথা সব রাখার সামর্থ্য দুনিয়ার মানুষের নাই, তাই কথা বলে কথা লঙ্ঘন করি নাই এমন মানুষ এখানে আমরা একজনও নাই। কিছু ইচ্ছা করে হয়, কখনো কখনো অনিচ্ছা করে হয়। বলেছিলেন অমুক জায়গায় যাবেন, চিন্তাও ছিল কিন্তু ভুলে গেছেন, যান নাই, এমন ঘটনা কি হতে পারে না? বলেছিলেন এই কাজটা আপনি করবেন, চিন্তা ছিল করবেন, কিন্তু করার সময় এমন ঝামেলা হয়েছে করার সুযোগই পান। এলাকার চেয়ারম্যান মেম্বার নির্বাচনের আগে বলে আমাকে ভোট দিলে আমি এটা করব, এমপি সাহেবরা ওয়াদা দেয়। 5 বছর চলে গেছে সেই কাজটা করে নাই, এমন ঘটনা কি নাই? কেন করেনি? প্রশ্ন করলে জবাব পাবেন, বলবে এটা করার চিন্তা ছিল কিন্তু বাজেট পাই নাই। বলেছিলাম রাস্তাটা করে দেব এবং বারবার আমি সংসদ উত্থাপন করেছি। দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রীর কাছেও বারবার গেছি কিন্তু বাজেট পাই নাই, এজন্য করতে পারি নাই। ওনার ওয়াদা উনি লঙ্ঘন করতে বাধ্য হয়েছেন। এটা হলো মানুষের সামর্থ্যের অভাব। কখনো ভুলে যায়, কখনো ইচ্ছা করেই লঙ্ঘন করে, কখনো সামর্থ্য থাকে না। কিন্তু আল্লাহ তাআলার সামর্থ্যের কোনো অভাব এবং কোনো কিছু ভুলার কোনো সম্ভাবনা, তিনি যা করেন তা ঝামেলা পাকাইয়া প্রতিরোধ করবে এমন ক্ষমতাও দুনিয়ার কারো। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে জান্নাত দেবেন, এই ঘোষণাটা কার? জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? জান্নাতে যাওয়ার গাড়ি কোনোদিন মিস করবেন না। জান্নাত যদি মিস হয় আপনার মতো হতভাগা কেউ নাই যে জান্নাত পায় নাই, সে কিচ্ছু পায় নাই। তার মতো কাঙ্গাল আর কেউ নাই। আর থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য ভালো কাপড় নাই, পরের বাড়িতে থাকে, অন্য রিক্সা চালায়া পরিবার চালায়, এত গরিব, রিক্সা কেনার টাকাও নাই, কিন্তু ভালো মানুষ, নামাজি, হারাম খায় না, ঈমান আমান আছে, অন্যের জমিন চাষ করে, জোহরের টাইম হলে প্রয়োজনে খেতের আইলে গামছা বিছায়াও নামাজ পড়ে, আছে না? আপনার 2 মণি বস্তা কান্দে নিয়া ট্রাক থেকে নামে, মাথায় নিয়া দোতলায় ওঠে, 5টা 10টা ইট সিমেন্টের বস্তা কান্দে নিয়া 3 তলার ছাদে ওঠে।
চৈত্র মাসে এত কষ্ট করার পর রোজা ভাঙে না এমন 2-4 জন শ্রমিক আছে না নাই? ঈমান এনেছে, নেকামল করেছে, দুনিয়া যত গরিব হোক যদি জান্নাত পায় তার মতো ধনী আর কেউই নাই। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু জান্নাতের তালিকায় নাম নাই। এমপি হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, জান্নাতের তালিকায় যার নাম নাই সে ধনী নয়, সে হলো সবচেয়ে হতভাগা, কাঙ্গাল, গরিব। কারণ দুনিয়া আসতে সব মানুষ একরকম, যাওয়ার সময় একরকম। টাকা পয়সা ক্ষমতা কিছুই সাথে যাবে না, সাথে যাবে ঈমান এবং নেক আমল, ঠিক না? তো যার ঈমান নাই, নেক আমল নাই, তার কপালে জান্নাত নাই। জান্নাত হলো মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য, একমাত্র লক্ষ্য। এজন্য আমরা দেখেছি রাসূলের সাহাবাদের মাঝে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য হাসতে হাসতে যুদ্ধের মাঠে শহীদ হয়ে গিয়েছে এমন সাহাবী আছে না নাই? জান্নাতের জন্য ছিলেন তারা পাগল পাড়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে বিরতি চলাকালে তাবুর মাঝে সাহাবাদেরকে এনকারেজ করছিলেন, যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করছিলেন। এর মাঝে একজন সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া রাসূলের কথা শুনতেছে, হাতের মাঝে খেজুর এবং খেজুর মুখে দিয়ে খাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ব্যাপারে, শাহাদাতের ব্যাপারে উৎসাহিত করছিলেন, ওই সাহাবী রাসূলুল্লাহর আলোচনার মাঝখানে হাত তোলা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি প্রশ্ন আছে। প্রিয় নবীজি বললেন, কি বলতে চাও বলো। ওই সাহাবী জবাব দিলেন, এই যে আপনি যুদ্ধের কথা বলছেন, শাহাদাতের কথা বলছেন, আমি যদি শহীদ হয়ে যায় আমি জানতে চাই শহীদ হলে পুরস্কার কি পাবো। রাসূলুল্লাহ জবাব দিলেন, যদি শহীদ হও সাথে সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। ওই সাহাবী খেজুর খাওয়া বন্ধ করে দিলেন, হাতের খেজুরগুলো ফেলে দিয়ে তিনি বললেন, যদি শহীদ হলে সরাসরি জান্নাত পাওয়া যায় তাহলে খেজুর খেয়ে আর সময় নষ্ট করতে চাই না। নিজের তাঁবুর দিকে দৌড়ে গেলেন, তলোয়ার হাতে নিলেন, রাসূলুল্লাহর সাথে যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ। যারা সেদিন শহীদ হলেন তাদের লাশগুলো একসাথ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য গেলেন। হাঁটতে হাঁটতে ওই যুবক বরাবর যখন দাঁড়ালেন, অন্য একজন সাহাবী প্রিয় নবীকে স্মরণ করাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো সেই যুবক যে আপনাকে প্রশ্ন করেছিল শহীদ হলে কি পাওয়া যায়। আপনি বলেছিলেন ডিরেক্ট জান্নাত। সে হাতের খেজুরগুলো আর খায় নাই, বলেছিল সময় নষ্ট করব না। আমার রাসূল তখন বললেন, তোমরা সাক্ষী থাকো, সেই মুহূর্তে আল্লাহর জান্নাতে নেয়ামত পাচ্ছে। আল্লাহর জান্নাতের জন্য সাহাবারা পাগল পারা ছিলেন। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সাহাবীদের অনুসরণ করে আমাদেরও চেষ্টা প্রচেষ্টা পাগল পারা হওয়া দরকার আছে না নাই? জান্নাতে যেতে হলে চেষ্টা করতে হয়। আল্লাহ তাআলা কোনো মানুষকে তিনি জোর করে ঈমান দেন না। জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত 1 নাম্বার, 2 নাম্বার নেক আমল। আপনি যদি নিজে ঈমানের পথে না আগান, আল্লাহর একটা নিয়ম হলো আল্লাহ জোর করে কাউকে ঈমান দেন না। এবং যে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য নবী মুহাম্মদকে পাঠাইলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি নিজেও কখনো কাউকে ঈমান আনার জন্য জবরদস্তি করবেন না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, বরং আপনি উপদেশ দেন, নসিহত করুন।
আপনাকে আমি নসিহত করার দায়িত্ব দিয়েছি, মা আলাইকা ইল্লাল বালাগ। কোরআনে আল্লাহ বলছেন আপনার দায়িত্ব হলো মেসেজগুলো মানুষের কানের মাঝে পৌঁছিয়ে দেয়া। লা ইকরাহা ফিদ্দীন, বরং দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি চলবে না, বাড়াবাড়ি চলবে না। আমি আল্লাহ কাউকে জোর করে ঈমান দেই না, এবং আপনি নবী মুহাম্মদ ঈমান আনার জন্য আপনিও জোর করবেন না। এবার আপনারাই বলেন তো, জান্নাতে যেতে হলে ঈমান দরকার আছে না নাই? এখন ঈমান আল্লাহ জোর কইরা দেয় না, নবীও দেয় না। এতে বোঝা যায় জান্নাতে যেতে হলে নিজে আগ্রহ করে ঈমান আনা লাগে। আল্লাহ জোর করে দেবে না, নবীও জোর করে দেয় না। আপনার আগ্রহ থাকা লাগবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া লাগবে, আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য দরখাস্ত করা লাগবে। আর আপনার আগ্রহের দিকে তাকায় আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ বেলালের মতো আপনার কলিজার মাঝে ঈমান এমন ভাবে ঢুকাইয়া দেবে, জালেমরা গলায় রশি লাগায় ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারবে না। আল্লাহ যদি খুশি হয়ে যায় আপনার প্রচেষ্টা দেখে, আল্লাহ আপনাকে ঈমান দেবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার রাস্তা যারা চলতে চায় আমি আল্লাহ তাদেরকে আমার পথে চলা সহজ করে দেই। আরেক আয়াতে বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমাকে আমি ঈমান দেব না জোর করে, আমার নবীও দেবে না, তবে তুমি যদি আগাও আমি তখন দেব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহর পথে চলতে চাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য গিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আপনার প্রচেষ্টা লাগবে, আপনার আগ্রহের দিকে তাকাই আল্লাহ জান্নাতের পথে চলা সহজ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, ওয়া মান ইস্তাআযা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার। ইবনে মাজাতে এসেছে হাদিসখানা। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তিনবার জান্নাত চাইবে, আল্লাহ আমার জান্নাত দাও, আল্লাহ আমারে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়া আযাবিন নার। যখন আপনি তিনবার আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, তুমি আমারে জান্নাতে দাও ঢুকাইয়া, রাসূলুল্লাহ বলেন এই মেসেজটা আল্লাহ জান্নাতের কাছে দেয় এবং জান্নাতকে কথা বলার ক্ষমতা দেয়। তখন জান্নাত সুপারিশ করে বলে, ও আল্লাহ এই লোকটা যেহেতু আমার কাছে আসতে চায়, আমি জান্নাত সুপারিশ করলাম, তুমি তাকে আমার মাঝে দিয়ে দাও। তাহলে আপনার আমার চাওয়ার সাথে জান্নাতে যাওয়ার সম্পর্ক, আপনার আমার কাজের সাথে জান্নাতে যাওয়ার সম্পর্ক। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহর কাছে তিনবার ফানা চায়, মান ইস্তাআযা মিনান নার সালাসা মাররাত, তিনবার বলল আল্লাহ আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। রাসূল বলেন আল্লাহ জাহান্নামের কাছে মেসেজটা পৌঁছিয়ে দেন, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন। তারপর জাহান্নাম এবার বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও আল্লাহ সে যেহেতু আমার কাছে আসতে চায় না, আমার থেকে ফানা চায়, আমি জাহান্নামও তোমার কাছে তার জন্য সুপারিশ করি, তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ নিজে শিখিয়েছেন আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা, বলেন ওয়া কিনা আযাব। আল্লাহ শিখাচ্ছে
প্রিয় নবীজি বলেছেন এই দোয়ার সে জামে মানে আর কোনো দোয়া নেই। আল্লাহ তাআলা যত দোয়া আমাদেরকে শিখিয়েছেন, রাসূলুল্লাহ বলেন এই দোয়ার সে উত্তম কোনো দোয়া আর নাই। রব্বানা, ও আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে তুমি আমাকে কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণ ঈমান, নেক আমল, হালাল কামাই, সুস্থতা, দুনিয়ার নেক যত আছে, কল্যাণ যত আছে, আল্লাহ তুমি আমারে দেও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা মানে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন, আমার আখিরাতে জান্নাত দাও। এরপরে এবার শেষে বললেন ওয়াকিনা আযাবান্নার, আল্লাহ শিখাচ্ছে দোয়া, তুমি বলো আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, মুক্তি দাও। তাহলে আল্লাহর কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার জন্য শিখিয়েছেন স্বয়ং আল্লাহ। চাইতে হবে, চেষ্টা করতে হবে, না চাইলে, চেষ্টা না করলে জান্নাত পাওয়া যায় না। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের সাথে আমি কিছু কথা প্রশ্নের উত্তরের আলোকে বলবো, আপনারাও একটু বলবেন, যারা বোঝেন কথায় কথা আসবে, বুঝতে সহজ হবে। যারা জবাব জানেন, সহজ সহজ প্রশ্ন, সহজ জবাব, একটু আওয়াজ করে বলবেন তো জান্নাত বানিয়েছেন কে? সূরা বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাত বানাইছি যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত আছে। ঈমান আনবেন এবং নেক আমল করবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে শুধু সূরা কাহফে না, সূরা বুরুজে না, আরো অনেক জায়গায় বলছে দুইটা কাম তোমরা করো, আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। যে আল্লাহ জান্নাত দেবেন সে আল্লাহ দুটি শর্ত দিলেন। এবার একটু শুনুন প্রিয় ভাইরা, ওই শর্ত যদি পূর্ণ না করেন জান্নাতে যাওয়ার শখ থাকবে, এই শখ পূরণ হবে না। আমাদের দেশের লোকেরা জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু ঈমান এবং নেক আমলের ব্যাপারে তারা বড় বেখবর। কোন কাজ করলে ঈমান থাকে সেটা বোঝে না, তাই ঈমান আনার পরেও অসংখ্য লোক শিরিক করে, ঈমান আনার পরেও কুফর করে, ঈমান আনার পরে নিজের কলবের ভিতরে মুনাফিকি ঢুকাইয়া রাখছে এমন হাজার হাজার নামাজি হাজি বাংলাদেশে। আমার প্রিয় ভাই, মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, ওই লোকটা আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয় এমন নামাজি বাংলাদেশে আছে কিনা? আচ্ছা বলুন তো, পীরের পায়ে সেজদা দিলে কি ঈমান থাকে? মাজারে সেজদা দে, পীরের পায়ে সেজদা দে, এমন সাধারণ মানুষ শুধু নয়, আলেম ওলামাদের মাঝেও মাজারে সেজদা দেয় এমন কিছু হতভাগা আলেম আছে না নাই? মানুষ যখন শিরক করে তার ঈমান তখন আর থাকে না। অথচ জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্তটাই হলো ঈমান। আল্লাহ যা বলেন সেটা কিন্তু চূড়ান্ত হয়, মনে রাখবেন। আল্লাহর কোনো কথাকে কখনো হালকা ভাবে নেওয়া যাবে না। মাকে বিয়ে করা হারাম, এই কথা আল্লাহ কোরআনে মাত্র একবার বলেছেন। কয়বার? হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। সূরা নিসাতে আল্লাহ একবার বলেছেন তোমাদের মা তোমাদের জন্য বিয়ে করা হারাম। একবার বলার কারণে কিয়ামত পর্যন্ত কোনো সন্তান তার মাকে আর বিয়ে করতে পারবে না। দেখেন লক্ষ্য করে, আল্লাহ একবার বলল চূড়ান্ত, এর হেরফের হবে না। অজুর ফরজ কয়টা? আমি বলেছি কিছু প্রশ্ন করব, সহজ সহজ জবাব দিয়েন। অজুর ফরজ কয়টা? কোরআনে আল্লাহ এই কথা কয়বার বলছে? মাত্র একবার, সূরা আল মায়েদা একবারই বলেছে।
ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ হুজুর ফরজ 4টা শুধু একবার বলেছে একটি আয়াতে। এতটাই চূড়ান্ত, তিনি যা বলেন সেটাই ফাইনাল। এখন কোন ব্যক্তি প্রচন্ড শীতের মাঝে অজু করার জন্য গেল, মুখ ধুইলো, হাত ধুইলো, মাথা মাসে করলো, মনে মনে ভাবলো পা ধুইব না, পা না ধুইয়া 3 ফরজ আদায় করে মসজিদে চলে গেল, সুন্দর করে ফজরের নামাজ শেষ করে দিল। বলুন তো 3 ফরজের কারণে ওই নামাজ হয়েছে না বাতিল? সওয়াব হইবে 50% না 80% না 0? তো 3টা ফরজ না মানলো। আল্লাহ বলেছেন 4, এখানে 3 চলবে না। 17 মাসে রিক্সাওয়ালা রোজা রেখেছে, তামাম দিন রিক্সা চালায়া ভালো টাকা কামাই হয়নি। আসরের টাইমে আপনাদের বড় মসজিদে যায় হুজুরের সাথে নামাজ আদায় করে কানে কানে বলে, হুজুর সারাদিন রিক্সা চালাইলাম, কিন্তু চাল কেনার টাকা পেয়েছি, তরকারি কেনার টাকা নাই। আসর থেকে মাগরিব পর্যন্ত রিক্সা চালাইলে হয়তো তরকারির টাকা মিলবে, কিন্তু এত লাগছে, ক্ষুধাও লাগছে, রিক্সা চালানোর মতো বল নাই। এখন কি করি? যদি রোজা রাখি বাকি সময়, তাহলে চাল কেনা আছে, ডাল কেনা হবে না, তরকারি কেনা হবে না। আর যদি আপনি অনুমতি দেন আর আমি ইফতারটা করে ফেলি আসরের টাইমে, আর বাকি সময় রিক্সা চালাই, চালও কিনবো, ডালও কিনবো, রোজাটাও মোটামুটি হইল। হুজুর কয় আপনি গরিব মানুষ, 14 ঘন্টার রোজা 13.5 ঘন্টা হইয়া গেছে, আর আধা ঘন্টা 1 ঘন্টা ব্যাপার না, সওয়াব 80% পাইছেন, যান ইফতার কইরা আর বাকি সময় রিক্সা চালান। আল্লাহ তাআলা ওই 12 ঘন্টা রোজা রাখার কারণে 13 ঘন্টার কারণে সওয়াব দেবে 80% না বাতিল? হুজুরের ফতুয়ার দাম 1 পয়সাও, কারণ আল্লাহ বলেছেন সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা যখন রাখবা সূর্য ডোবা পর্যন্ত রাখো। যদি 1 মিনিট আগে জেনে বুঝি ইফতার করো, বাকি রোজার 1 আনা দামও। নামাজের মাঝে 13টা ফরজ আছে, আর কান আকাম 13 ফরজ। কোন মুসল্লি 12 ফরজ আদায় করলো, 1 ফরজ বাদ দিল, ওই 12 ফরজের দাম কত? আমি আশা করি বুঝাই ফেলতে পারছি। আল্লাহ যা বলেন সেখানে কোনো ডিসকাউন্ট নাই, চূড়ান্ত। এখন জান্নাতে যাওয়ার জন্য নেক আমল এবং ঈমান শর্ত 2টা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবা, নেক আমল করবা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানাইছি। জান্নাতে যাওয়ার শখ আমাদের সবার আছে। এখন যেতে হলে শর্ত কয়টা পূরণ করা লাগবে? এই 2 শর্তের মাঝে 1 শর্ত মানবেন, আরেক শর্ত মানবেন না, কপালে জান্নাত নাই। বাংলাদেশের লোকদের সমস্যা হয়েছে অধিকাংশের, তারা ডিসকাউন্ট খোঁজে সব জায়গায়। এই জন্য দেখবেন যে দোকানে লেখা আছে 1 দর, ওখানে যাইয়া কয় দাম কত? তো দোকানদার বলে আরে ভাই গায়ে লেখা আছে দেখেন না? আরে ভাই গায়ে তো আছে বুঝি, একটু কম সময় না। বাটা দোকানে যাইও দাম জিয়া, অভ্যাস খারাপ হয়ে গেছে মুলামুলি করতে করতে। সব জায়গায় ডিসকাউন্ট খুঁজতে খুঁজতে জান্নাতে যাওয়ার পথও ডিসকাউন্ট খোঁজে। তাই 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না এমন মুসলমান এই সমাজে আছে না নাই? ও বেটা কি জান্নাতে যেতে চায় না? আপনি প্রশ্ন করে দেখবেন। এই যুবক, কি নাম? নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। তুমি কি নাসিরউদ্দিনের ছেলে না? বলে হ্যাঁ। এই বাড়ি কজি। তো তোমার জুমার দিনও দেখি না, ঘটনা কি? নামাজ কালাম তো পড়ো না। আচ্ছা বেহেশতে যাইবা না? মুস্কি হাসি দিয়ে বলবে চাচা কি যে কোন, বেহেশতে না গেলে যাবো কই? দুজকে যাবো নাকি? ধাক্কাইলেও দুজকে যাবে না, যাবে বেহেশতে।
কে কে জান্নাতে যেতে চান এই প্রশ্ন যদি করা হয় হাত তুলবে না এমন একজনও পাবেন না। অথচ বিড়ি টানে, গাঁজা খায়, নামাজ পড়ে না, জুমা পর্যন্ত পড়ে না এমন লোক এই দেশে আছে না নাই? জুমাটা পর্যন্ত পড়ে না, মুসলমানের সন্তান। দোতরা বাজায়, গান গায়। আপনি জিজ্ঞাসা করবেন বেহেশতে যাইবা? বলে যাবো। মানি কেমনে যাইবা? পিছল খায়া পড়লো তো পশ্চিম দিকে পড়ো না। বলে চাচা বেহেশতের চিন্তা অনেক আগ থেকেই মাথায় আছে, এটা ঠিক করে রাখছি। আপনি হয়তো ভাববেন কিভাবে, বিশ্বাস হয় না? কান্দে দোতরা নিয়ে গানে গানে শোনাবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। এই গান কি আপনারা শোনেন নাই? তাহলে বোঝা গেল এই গান গাওয়ার মতো লোক বাংলাদেশে আছে। কিছু গায়ক আছে, কিছু লেখক আছে, এই চিন্তা লালন করছে পীর সাহেব হুজুর তার ব্যারিস্টার হইয়া কিয়ামতের দিন তাকে আল্লাহর আদালত থেকে সুলাইয়া সাথে করে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহকে সেজদা দেয় না, পীরের পায়ে সেজদা দিয়া পীরকে খুশি করে এমন লোক এই দেশে আছে কিনা? আমার বন্ধু আল্লাহর জান্নাতে যেতে চায় কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ইমানের দাবি করে অথচ শিরিক করছে, ইমানের দাবি করছে, কুফরি করছে, আল্লাহর কোরআন বিশ্বাস করে মুখে বলে, অথচ ওই কোরআনের আইনের কথা বললে উল্টা মামলা দিয়া ওরও বাড়িতে ঘুমাইতে দেয় না। অথচ এই লোকটাও বলে জান্নাতে যাবেন, বলে হুজুর কি যে কোন জান্নাতে যাবো না। আপনি জান্নাতে যাবেন অথচ আপনি শর্ত পূরণ করবেন না। মনে রাখবেন মহান আল্লাহ শর্তের বাহিরে কাউকে জান্নাত দেবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, ইব্রাহিম এমন এক নবী, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যাকে জান্নাতের পোশাক পরাবেন তিনি হযরত ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। সব মানুষ কবর থেকে উঠবে, হাসরের ময়দানে যাবে খালি পা, খালি গা এবং খতনাবিহীন। কোনো মানুষের গায়ে কাপড় থাকবে না। মায়ের পেট থেকে বাচ্চা যেমন দুনিয়াতে উলঙ্গ আসে, ন্যাংটা আসে, হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ উঠবে, আমি নবী মুহাম্মদ আমি সহ। তবে আল্লাহ তাআলা সর্বপ্রথম ইব্রাহিম নবীকে জান্নাতের পোশাক পরাবে, তারপরে আমি নবী মুহাম্মদকে পরাবে। ইব্রাহিম হলো বাবা, জাতির পিতা। নবী মুহাম্মদ হচ্ছে ইব্রাহিম নবীর সন্তান। এজন্য আল্লাহ হাসরের ময়দানে আগে বাবারে কাপড় পরাইয়া তারপরে ছেলেরে পরাবে। সুবহানাল্লাহ। এটাকে ফাদিলাতে জুজি বলা হয়। হাসরের ময়দানে বিশ্বনবীর সম্মানের কোনো অভাব নাই। তিনি হবেন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদ ওয়ালাদ ইবনে আদম। সব ক্ষেত্রে তিনি এক নাম্বার, কিন্তু পোশাক পরানোর ক্ষেত্রে ইব্রাহিম নবী হবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরে চেয়ারের মাঝে মৌজে বসে থাকবেন, সম্মানের আসনে আসীন হবেন। ওনার বাবা আজরকে জাহান্নামের ফেরেশতারা গলার মাঝে শিকল লাগাইয়া, হাতে পায়ে শিকল লাগাইয়া টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিতে থাকবে। قال النبي صلى الله عليه وسلم يلقى إبراهيم وأباه آزر يوم القيامة عليه قطرة غبرة। প্রিয় নবী বলে ইব্রাহিমের সাথে তার বাবার দেখা হবে। ইব্রাহিম তার বাবাকে দেখতে পাবেন ধুলি দূষিত অবস্থায়, একবারে কর্দমাক্ত, ফেরেশতারা টানছে, হেসরাইতেছে। বাবা সন্তানকে দেখবে, সন্তান বাবাকে দেখবে। ইব্রাহিমকে মৌজে সম্মানে দেখে, জান্নাতি পোশাক পরিহিত বসা অবস্থায় দেখে আজর ফেলফেল নয়নে তাকায়া থাকবে আর বুঝাবে, ইব্রাহিম তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার দিকে তাকিয়ে বলবেন, আলাম আকুল লাকা আল্লা তাসিনি। ও বাবা আজর, আজকে আমার দিকে আজকে নয়ন মেলে তাকায় আসো, ফেলফেল করুণা দৃষ্টি।
কিন্তু দুনিয়ায় থাকতে তোমাকে কি আমি বলিনি আমি নবী? আমার অবাধ্য হয়েও না। আমি কি তোমাকে বলিনি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন? তুমি এবং তোমার পুরা জাতি পথহারা। ইয়া বাতিলিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আমি কি বলিনি ও আমার বাবা, এই মূর্তির পূজা করো না, এই মূর্তির চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এই মূর্তি কোনো কাজে আসবে না। এই কথাগুলো যদি শুনতা আজকে গলার মাঝে হাতের মাঝে জাহান্নামের শিকল লাগানো হতো না। আলাম আকুল্লাকা, তোমাকে কি বলিনি আমি? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাবার কথোপকথন চলছে। এবার আজর বলবে আলিয়াউমা লা আসিক। ইব্রাহিম, দুনিয়ায় তো বুঝি নাই, তবে আজকে বুঝছি যে তোমার কথা না শোনা ভুল হয়েছে, তাই আমি আজকে তাওবা করতেছি, ওয়াদা দিতেছি, তুমি যা বলো আমি এখন থেকে সব কথা শুনব। আলিয়াউমা লা আসিকা, আজকে আর অবাধ্যতা করব না। আচ্ছা বলুন তো, সেদিন বুঝা কি লাভ আছে? তা আমাদের দেশের বেনামাজিরাও বুঝবে, বেরোজগারিরাও বুঝবে, পীরের পায়ে সেজদা দিয়া ঈমান যারা হারাইছে তারা বুঝবে, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করে আলেম ওলামাদেরকে যারা জেলে ঢুকাইছে তারাও সেদিন বুঝবে। সেদিন সবাই বুঝবে, কিন্তু লাভ নাই। ফুটবল খেলার জন্য রেফারির পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে 90 মিনিট সময় দেয়। 11 জন প্লেয়ার 22 জন নামে। এই 90 মিনিট বলটা তাদের অধীনে থাকে, চাইলে সে গোল দিতে পারে। কিন্তু যখন 90 মিনিট চলে যায়, রেফারি বাঁশিতে হুইসেল বাজায়। এই খেলার সাথে সবাই কম বেশি পরিচিত, তাই বোঝার জন্য বলছি, এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। 90 মিনিটের মাথায় মুখের মাঝে বাঁশিটা দিয়া আওয়াজ করে হাতটা এভাবে দিয়ে রেফারি বুঝায় খেলা শেষ। এক পক্ষ 10টা গোল দিছে, আর এক পক্ষ একটাও দেয়নি। এই 90 মিনিট চেষ্টা করেছিল, পারেনি। এখন রেফারির হাতে ধরে পায়ে ধরে দিয়ে বলে যে ভাইজান আমারে 10টা মিনিট টাইম দেন, কমপক্ষে 1-2টা ফিরিয়ে দেই। টাইম কি আর দেবে? দাঁড়াইয়া দাঁড়াইয়া চিৎকার দিল কি টাইম দেবে? বলবে না, সিস্টেমে আর নাই। আজর সেদিন বলবে আলিয়াউমা লা আসিক, কথা দিলাম ইব্রাহিম তোমার কথা আর অমান্য করবো না, অবাধ্য হব না। বলো কি করতে হবে বলো। ইব্রাহিম নবী জানে আজকে বাবার কথার কোনো দাম নাই, নতুন করে আজকে ঈমান আনার কোনো সুযোগ নাই, হাসরের ময়দানে আর আমল করারও কোনো সুযোগ নাই। তাই তিনি বাবার সাথে কথা বলা বন্ধ করে স্বয়ং আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে কথা বন্ধ করে বলবেন, ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। ও আমার আল্লাহ, ও আমার রব, দুনিয়া থাকতে আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন যে কিয়ামতের দিন আমি ইব্রাহিমকে আপনি শরম দেবেন না, লজ্জা দেবেন না। ফাআইয়ুল খিজি আখযা মিনাল আবি মিন আবি আল আবাদ। ও আমার আল্লাহ, আমার চোখের সামনে আমার বাবার ঘাড়ে হাতে পায়ে শিকল বেঁধে ফেরেশতারা টানতেছে, আমি ইব্রাহিম কি লজ্জা পাই না? আমি তার ছেলে না? আচ্ছা, এই যে বাজার আছে, বাজারে যদি আপনার সামনে কেউ আপনার বাবাকে থাপ্পড় দেয়, আপনার ইজ্জত হবে না আপনার বেজ্জতি হবে? তা আপনাকে কি থাপ্পড় দিছে নাকি? বেজ্জতি হবে কেন? বেজ্জতি হওয়ার কারণ সে আপনার বাবা। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ আপনি না ওয়াদা দিছেন কিয়ামতের দিন আমাকে শরম দেবেন না, তো আমাকে তো শরম দিলেন, লজ্জা তো দিলেন, আমার বাবার তো ঘাড়ে আজকে শিকল লাগা, এসে বড় লজ্জার কি আছে? ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন এই কথা বললে আল্লাহ হয়তো ওনার বাবাকে ছেড়ে দেবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, উনজুর তাহতা রিজলাইক,
ইব্রাহিম তোমার পায়ের নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকিয়ে কথা বলতেছিলেন, বোঝা গেল হাদিস দ্বারা পায়ের দিকে তাকাও। তিনি আবার উপর থেকে নিচের দিকে মাথা দেবেন। নিচের দিকে মাথা দিয়ে দেখবেন যে জায়গায় হাতে পায়ে গলায় শিকল লাগানো আজর দাঁড়ানো ছিল ওখানে আজর নাই, বরং হাতে পায়ে গলায় শিকল লাগানো একটা রক্ত মাখা শূকর দাঁড়ায় আছে। এক মুহূর্তের ভিতরে আজরকে শূকরে পরিণত করলেন কে? তিনি কুন ফায়াকুনের মালিক। ইন্নামা ইযা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন কুন। তিনি কিছু চাইলে কষ্ট লাগে না, সময় লাগে না, আন ইয়াকুলা লাহু কুন, শুধু বলেন হও। ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব। এই যে বিশাল আকাশ, বিশাল জমিন, এই মালাকুত, এই জাবারুত, এই মঙ্গল গ্রহ, সূর্য, চন্দ্র, নক্ষত্র, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল যা আছে, যা আমরা দেখি, যা দেখি না, তামাম সৌরজগৎ সবটা কিয়ামতের দিন আল্লাহ যেদিন ভাঙবেন, আল্লাহ কোরআনে বলেন চোখের পলক পড়তে যত সময় লাগে এর চেয়ে কম সময়ের ভিতরে আমি সব কিছু ভেঙে খান খান করে ফেলবো। আমরা যে চোখের পলক ফেলি এটাতে কিন্তু মাইক্রো সেকেন্ড সময় লাগে, পুরো 1 সেকেন্ড লাগে না। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মাইক্রো সেকেন্ডে 1 সেকেন্ড হয়। আপনার চোখের পলক পড়তে যা লাগে আল্লাহ বলে আমি এর চেয়ে কম সময়ের ভিতরে তামাম সৌরজগৎকে ভেঙে ফেলব। আইয়াকুলা লাহু কুন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর হয়ে যাবে একটা শূকর। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন এই শূকরটাকে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উনার বাবাকে শূকর বানাইয়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন, ইব্রাহিম কিচ্ছু করতে পারবে না। আল্লাহ শূকর বানাইয়া আজরকে জাহান্নামে ফেলে বুঝালেন ইব্রাহিম তোমাকে লজ্জা থেকে বাঁচিয়ে দিলাম, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না, কারণ আজরের ঈমান নাই, সে শিরিক করছে। আমার প্রিয় ভাইয়েরা, এবার আপনারা বলেন তো যাদের ঈমানের অবস্থা খারাপ আর আপনি যদি জান্নাতের আশা করেন, ইব্রাহিম নবীর বাবা পান, আপনি কেডা? আপনি কে? আল্লাহ যা বলেন সেটা হালকা না চূড়ান্ত? সিরিয়াস, চূড়ান্ত। আল্লাহর কথার কোনো হেরফের হবে না। নূহ নবী যাকে বলা আউয়ালুর রুসুল ফিল আরদ, পৃথিবীতে প্রথম রাসূল হচ্ছে নূহ, প্রথম নবী আদম। নবী এবং রাসূল একটু পার্থক্য আছে না? আলেম ওলামা ভাইরা একটু কথা বলিয়েন, নবী রাসূলের পার্থক্য আছে না নাই? সকল রাসূল নবী, কিন্তু সকল নবী রাসূল না। যিনি কিতাব পেয়েছেন তাকে রাসূল বলে। নবীর সংখ্যা লাখ লাখ, কিতাবের সংখ্যা মাত্র কয়টা? 104খানা। রাসূলের সংখ্যা 313। একই সহিফা একাধিক নবীর উপর অবতীর্ণ হয়েছে, এই জন্য রাসূলের সংখ্যা বেড়েছে। রাসূলের সংখ্যা 313 জন, নবীর সংখ্যা লাখ লাখ অগণিত, কিতাবের সংখ্যা 104। যারা কিতাব পেয়েছে তাদেরকে রাসূল বলে, আর যারা শুধু নবুয়ত পেয়েছে কিতাব পায় না তাদেরকে কি বলে? নবী বলে। পৃথিবীতে প্রথম কিতাব প্রাপ্ত রাসূল হযরত নূহ আলাইহিস সালাম, আউয়ালুর রুসুল ফিল আরদ।